আজকে আমরা একদম ব্ল্যাক চিকেন বানাবো, একদম কালো চিকেন। তো যেটা খেতে খুবই ভালো লাগে এবং কষানোর ওপরেই কিন্তু এটা একদম তৈরি হবে। তো দেখুন, আমি এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি দুটো মতন বড় পেঁয়াজের, যতটা মাংস থাকবে সেই পরিমাপে দেবেন। আর এখানে নিয়েছি আদা রসুন, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার সাথে পেস্ট করতে পারেন। আমি অল্প একটু পেঁয়াজ পেস্ট করছি, কাঁচা লঙ্কা লাগবে না। তো আমি এখানে 1 কিলো মতন মাংস আছে, আর 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচ দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম কালো হবে, সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি অল্পই দিলাম। আর দিয়ে দেবো এই পেঁয়াজটার পেস্ট এই কারণে করেছি যাতে গ্রেভিটা একটু হয়। আর দিয়ে দেবো পুরো বেরেস্তা কিন্তু ব্ল্যাক চিকেনটা করতে কিন্তু আমাদেরকে খুব সাহায্য করবে, এই জন্য বেরেস্তাটা একটু বেশি দিলাম। এটা দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেশন করে নিয়েছি। আর ওপর থেকে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিনিমাম ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেবো। তো আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, সেটা রাখা রয়েছে। আর কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, তো সাদা তেল দিয়ে দিয়েছি বেশি করে, আর দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেবো আমরা চিনিতে কিন্তু কালারটা আসতে আরও বেশি সাহায্য করবে। চিনিটাকে একটু ভালো করে এর মধ্যে গুলে যাবে, তারপরে কিন্তু এর মধ্যে আমরা চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে কিন্তু ম্যারিনেশন মাংসটা পুরো দিয়ে ফেলেছে। এবার দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে মিনিমাম 10 মিনিট মতন আমরা হালকা কিন্তু এটাকে একটু ঢেকে রাখবো। দেখুন না, ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসতে যায়। তো এটা এইভাবে একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু 10 মিনিট মতন একদম লো আছে, 7 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে নুন। প্রথমে কিন্তু ম্যারিনেশন করার সময় আমরা নুন দিইনি, তো এখন নুনটা আমরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে একটা গুঁড়ো মশলা বানিয়েছি, সেটা হচ্ছে এখানে হাফ দেবো আর হাফ থাকবে। গুঁড়ো মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা কী দিয়ে বানিয়েছি সেটা কিন্তু আমি লাস্টে আপনাদেরকে বলে দেবো। আর এই গুঁড়োটাই কিন্তু একদম মেন, যেটার কালারটাও খুব ভালো আনবে আর টেস্টটাও কিন্তু আরও ভালো আনবে। এটা একদম মেন মশলাই কালো চিকেনের। তো এটাকে মিনিমাম এইভাবে লো আছে আমরা কিন্তু আরও মিনিমাম 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি কষে নেব। এদিকে ফোড়নটা দিতে হবে, মাংসটা তো আমাদের ওদিকে প্রায় রেডি হয়েই গেছে। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু ওখানে অনেকটা তেল ছেড়েছে সেই জন্য কিন্তু এখানে ঘিয়ের পরিমাণটা কম দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে ফোড়নটা দিতে পারেন। হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 2টো, আর দিয়ে দেবো একটু রসুন কুচি। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প কুচনো পেঁয়াজ। দিয়ে এটাকে ভালো করে আমি এটা হালকা একটু রেডি। আর কালারটা দেখুন গাইস কত সুন্দর এসছে। আমরা কিন্তু যখন হাফ হয়েছে তখন কিন্তু একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম, আর জল একদমই খুবই অল্প দিয়ে আমরা ঢেকে দিয়েছিলাম যাতে মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবং দেখুন কালারটাও কত সুন্দর, একদম কালো হয়ে গেছে। এবার আমরা যে ফোড়নটা রেডি করেছি সেটা দিয়ে দেবো। আর ফোড়নটাকে কিন্তু আমি ভালো করে দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি। ঘিয়ে ভাজাতে গন্ধটাও কিন্তু খুব ভালো বেরোচ্ছে। আর যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমরা আর অল্প পরিমাণে উপর থেকে একটু ছড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমাদের কিন্তু ব্ল্যাক চিকেন একদম রেডি। ব্ল্যাক চিকেন কিন্তু আমাদের একদম পারফেক্টলি রেডি, খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর কালো করার জন্য কিন্তু এক্সট্রা কিছু লাগবে না, ঠিক যেইভাবে আপনাদের বললাম সেইভাবেই করলে কিন্তু খুব সুন্দর এরকম কালো হয়ে যাবে। আর এটা রান্না করার সময় কিন্তু জলটা একটু অল্প দেবেন, কেন কি নুন দেওয়ার পর মাংস থেকে জল আর তেল দুটোই ছাড়বে। সেখানে কিন্তু মাংসর নিচে অল্প জল দিলেই কিন্তু, আর ঢাকা দিয়ে করলে কিন্তু এইভাবে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর কিন্তু এরকম একদম কষাই হবে। আর এটাকে যত বেশি আপনারা কষাবেন তত বেশি এটার কালারটা আরও ডার্ক হবে। এই অবধি কিন্তু ডার্কনেসটা একদম ঠিক আছে। আর একটা বিষয় যে তেলটা একটু বেশি লাগবে, তাহলে কিন্তু নিচে ধরবে কম। আর কনস্ট্যান্টলি কিন্তু একটুখানি পরপরই এটাকে নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন, এবং খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে। আর এটার যে স্পেশাল গুঁড়ো মশলাটা, যেটা এটা টেস্ট আর কালারটা আরও বেশি সুন্দর করে তোলে, সেটা হচ্ছে যে সেখানে আমি বানিয়েছিলাম, যতটা আপনাদের কোয়ান্টিটি থাকবে সেই অনুযায়ী বানাবেন। আমি কিন্তু বানিয়েছিলাম লং, এলাচ, দারচিনি,
জিরে, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল আর শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো খোলায় একদম ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োটা দেখুন আমাদের এই গুঁড়োটাই, যেটা আমাদের একটুখানি বেঁচে গেছে, এটা হচ্ছে সেই গুঁড়োটা। একদম শুকনো খোলায় কিন্তু এটাকে আপনারা ভালো করে নেবেন গুঁড়ো। তারপরে কিন্তু এই ডার্ক চিকেনটা আপনারা খুব সুন্দর করে করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই গাইস। আর এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আবার দেখা হবে পরের সপ্তাহে।